এই যে সাহেব, এইসব টেস্ট ফেস্ট করে কি চাল চেনা যায়? চাল চিনতে হয় পরখ করে। বারবার ভুলভাল চাল কিনি, বোর কাছে তোর প্রেস্টিজই থাকে না। এই নিন বাজারের সেরা অভিজাত চাল, 40 বছর ধরে বিক্রি করছি। আপনি নির্দ্বিধায় অভিজাত চাল নিতে পারেন। অভিজাত চালের আছে গ্যারান্টি, ভাতেরও আছে গ্যারান্টি। তবে অভিজাত বক মার্কা দেখে কিনুন। অভিজাত, ন্যাচারালি হেলদি। সৌজন্যে অভিজাত গ্রুপ। ইফতারকে ঘিরে রোজাদারদের মধ্যে একটি আলাদা অনুভূতি এবং ভালো লাগার কাজ করে। সারাদিনে সিয়াম সাধনা অর্থাৎ রোজা শেষ করার পরেই ইফতারের আয়োজনকে ঘিরে কর্মব্যস্ততা সবসময় থেকে যায়। যেমনিভাবে পারিবারিকভাবে যারা বাড়িতে থাকেন, যারা বাড়িতে ইফতার করেন, তাদের তো ঘরোয়া পরিবেশে কিছু ইফতারের নানান রকম পরিবেশনা হয়। অন্যদিক দিয়ে যারা দোকানিরা রয়েছেন তারা কিন্তু তাদের যে পরিবেশনা অর্থাৎ খাবারের হরেক রকম আয়োজন সেটিও কিন্তু তারা সকাল থেকে তৈরি করা শুরু করে এবং সকাল থেকে তৈরি হওয়ার পরপরই দুপুরের পর থেকেই সেটি পসরা সাজিয়ে জেলা শহরের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে বিক্রি করা হয় এবং যাদের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে বিক্রি করা হয় এবং সারাদিন ব্যাপী এই বেচাকেনা চলে এবং প্রিয়জনদের সাথে একসাথে ইফতার করার জন্য তাদের জন্য যে ইফতারি যে আয়োজন সেই ইফতারের বিভিন্ন ধরনের খাবার কিন্তু তারা নিয়ে যান। তো এবছরেই বরাবরই নেই ঠাকুরগাঁয়ের শহরের বিভিন্ন জায়গায় এবং জেলা শহর সহ উপজেলা শহর সহ গ্রামের শহর সব জায়গাগুলোতে এই ইফতারের যে নানান রকমের খাবার সেই খাবারগুলো তারা বিক্রি করছেন এবং দেখতেই একটি আলাদা ধরনের যে ভালো লাগে সেটি আসলে কাজ করছে। আমরা দেখেছিলাম ঠাকুরগাঁও শহরে যে সকল জায়গাগুলোতে ইফতারের যে খাবার সেগুলো বিক্রি হয়, বিভিন্ন ধরনের যে ছোলা, বুন্দিয়া, নানান ধরনের চপ, বেগুনি, খেজুর সহ যে বিভিন্ন ফাস্টফুড আইটেম সেগুলো বিক্রি হচ্ছে এবং ঘোল বিক্রি হচ্ছে, মিষ্টি জাতীয় কিছু খাবার বিক্রি হচ্ছে এবং এই বছরে এবং ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যে আবৃত্তি, শাহী জিলাপি এরকম নানা ধরনের যে মুখরোচক যে ইফতারের জন্য খাবার সেই মুখরোচক খাবারগুলো বিক্রি হচ্ছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে গেল বছর তারা যে দামে বিক্রি করেছেন, গেল বছর তারা মনে করছিলেন যে কিছুটা তাদের বাড়তি দামে কিন্তু হচ্ছে, কিন্তু এই বছর তারা দামের ব্যাপার নিয়ে স্বস্তি বলেছেন যে না, দাম অনেক বেশি হচ্ছে না এবং স্বস্তির মধ্যে তারা ইফতারের যে খাবারগুলো সেগুলো তারা কেনাকাটা করতে পারছেন এবং অন্যদিক দিয়ে বিক্রেতারা বলছেন যে গেল বছর তাদের যে পরিমাণ বেচাকেনা হয়েছে এই বছরও তারা ভালো করে বেচাকেনা সেই পরিমাণে কিনতে পারছেন এবং প্রতিনিয়ত তাদের ভালো বেচাকেনা হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রশাসনের সঙ্গে এবং বিশেষ করে আমরা গেল সপ্তাহেও দেখেছি যে নিরাপদ খাদ্য অধিদপ্তর ঠাকুরগাঁয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ যেগুলো রয়েছে সেগুলোতে তারা তাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেছেন যাতে করে এই ইফতারি যে মুখরোচক যে খাবারগুলো বিক্রি হয় সেগুলো যাতে করে ভালো পরিবেশে বিক্রি করা হয় এবং যা এইগুলো খাওয়ার পরে কোনো রোজাদার যাতে করে না অসুস্থ বা কোনো ধরনের রোগের যাতে করে মোকাবেলা না করতে হয় সেজন্য তাদের পক্ষ থেকে যে অভিযান সেটি তাদের করা হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলেছেন যে তাদের পক্ষ থেকে যে বাজার তদারকি অভিযান এবং বিশেষ করে ইফতারের বাজারের যে অভিযান সেটি তারা সবসময় পরিচালনা করছেন। তবে রোজাদারদের মাঝে এই ইফতারকে ঘিরে হাদিসেও বর্ণিত রয়েছে যে ইফতারকে ঘিরে আলাদা এক ভালো লাগা বা ইফতার একটি সুখবর, ইফতারের পূর্ব মুহূর্তে মানুষের এবং রোজাদারের যে দোয়া কবুলের একটি অন্যতম সময় হয়ে ওঠে। তবে দামেও এবার স্বস্তি রয়েছে, ক্রেতারা বলছেন, রোজাদাররা বলছেন এবং এই দাম কিছুটা বেশি হোক বা কম হোক, এই ইফতারকে ঘিরে নানা ধরনের এবং বাহারি পদের ইফতার নিয়ে পরিবারের সঙ্গে ইফতার করার যে এক আলাদা অনুভূতির কাজ এবং যে আলাদা এক ভালো লাগা সেটি আসলে সকল রোজাদারদের মাধ্যমে বিরাজ করে। সৌজন্যে অভিজাত গ্রুপ। সো নাইস ফ্লেভার, খেতে নিশ্চয়ই দারুণ হবে। বাবা, ভাতটা কিন্তু অভিজাত চালের, স্বাদের ভিন্নতাটা আজ করতে পেরেছো? অবশ্যই, ঝরঝরে দানাদার ভাত, মৌ মৌ ঘ্রাণ, যেন কৃষাণীর ঘরের চালের ভাত। অভিজাত চাল বাজারের সেরা, যুগের পর যুগ সব ক্রেতার আস্থা আঁকড়ে রেখেছে। তার মানে অভিজাত চালের আছে গ্যারান্টি, ভাতেরও আছে গ্যারান্টি। অভিজাত, ন্যাচারালি হেলদি।